তো তদন্ত করলে সেটা প্রকাশ হবে না, লোক জানবে না, তদন্ত কি গোপনে করতে হয় নাকি? আর বাকি লোকদের যাদের শোকজ করে, সাসপেন্ড করে, এইসব করে, সেগুলো কি লোক জানতে পারে? আগে মানটা ঠিক হোক, তারপরে তো আমি প্রশ্ন। আগে মান কোথায় আছে? সকলেই চোর হয়ে যাচ্ছে, যাকে ধরছে চোর, মানটা কোথায়? অর্থাৎ যে বিচারক তার মনের মতো বিচার করবে না, তাকে বিতাড়িত করতে হবে, তার স্বামীকে গ্রেপ্তার করতে হবে। আর যে বিচারক মনের মতো বিচার করে দেবে, সে চলবে? তাহলে কি বিচার ব্যবস্থাকেও কি রাজনৈতিক ক্ষমতা বলে দখল করে দিতে হবে? বিচার ব্যবস্থাকে অভিযোগ বলতে পারে যে আমার তদন্তের দীর্ঘসূত্রিত হচ্ছে, খালাস করে দিই, হয় আমার পাপি, কিন্তু এই পাপি নই। তিনি বলছি ধর্ণা দেবেন যে আমাকে নিয়ে এখনো কোনো পদক্ষেপ ফাইনাল হচ্ছে না কেন, আমার বিচারটা দ্রুত হয়ে যাক, না আমার মানুষ ভালো লাগছে। যদি বেউরন্য সোজা থাকে এটা বলবে, আমার বিচার দ্রুত হোক, আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল মিথ্যা, ওই বিচার দ্রুত হয়ে আমার ফয়সালা হয়ে যাক। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে যাতে মামলা সরানো হয় তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মামলা সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কি বলবে? স্বাভাবিক কথা, মামলার বিষয় হচ্ছে ওনার বিষয়ে যে তদন্ত সেটা প্রকাশ্য হলে ওনার নাকি মানহানি করছে, এই তো বিষয়টা নেই। তো তদন্ত করলে সেটা প্রকাশ হবে না, লোক জানবে না, তদন্ত কি গোপনে করতে হয় নাকি? আর বাকি লোকদের যাদের শোকজ করে, সাসপেন্ড করে, এইসব করে, সেগুলো কি লোক জানতে পারে? আমাকে ট্রান্সফার করে অর্ডার করেছে, জানেন তো, একবার অন্যায় করে, পাপ করে ট্রান্সফার করতে গেলে তো একটা অভিযোগ করতে হয় নাকি? আমাদের ট্রান্সফার বিধি নেই, কিন্তু আরবিসি ট্রান্সফার করার জন্য মধ্যশিক্ষা পরিষদকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল। তো তার জন্য শোকজ করা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি, কিছু জানতে পারলাম না, কেন করছে বুঝতে পারলাম না। একটা টিভি চ্যানেল একটা ভুল তথ্য দিয়েছিল, টিভি চ্যানেল ভুল তথ্য, সেই টিভি চ্যানেলের ভিত্তি করে কাউকে কোনো কিছু না বলে, কোনো জিজ্ঞাসাবাদ না করে, আমার কোনো কিছু বলার সুযোগ না দিয়ে, আমার মতো শিক্ষার অধিকার পাওয়া এবং পদ্মশ্রী পাওয়া একজন প্রধান শিক্ষক, যাকে যাদবপুরে দেবদূত বলা হতো কাজের জন্য, হ্যাঁ দেবদূত বলা হতো, খোঁজ দিয়ে দেখবেন, যিনি অভাবনীয় কিছু কল্যাণ সাধন করেছিলেন। লক্ষ্য হচ্ছে স্কুলটা তুলে দেওয়া, আমি চলে গেলে স্কুলটা উঠে যেতে পারে, ওখানে লুটপাট করা যেতে পারে। তাতে সরকার সাহায্য করছে, তাতে সরকার কি করছে? সাহায্য করছে। তার জন্য একটা অর্ডার তৈরি হলো, অর্ডার কি? ট্রান্সফার অর্ডার, অন্য জায়গায় ট্রান্সফার করা হলো। বলা হয়েছে যে স্বচ্ছ তদন্ত স্বার্থে রেখে ট্রান্সফার করা হলো। আমাকে জিজ্ঞেস করে না ট্রান্সফার কতক্ষণের মধ্যে? 2 ঘন্টার মধ্যে। কিসের ভিত্তিতে? একটা টিভি চ্যানেল মিথ্যে নিউজের ভিত্তিতে, চূড়ান্ত মিথ্যে নিউজ। জিজ্ঞাসা পর্যন্ত করা হয়নি যে স্যার কেন, কি কারণে, বা কোনো একটা কোনো প্রশ্ন থাকলে তো বলবে, বলতে সুযোগ দেবে তো। শোকজ, সাসপেন্ড কিচ্ছু না, জাস্ট ট্রান্সফার। এটা করা হয়েছিল। আর ট্রান্সফার লেটারটা জানেন তো কোথায় খুঁজে গেলেন? আমাকে যায়নি, আমার অফিসে যায়নি, লোকের হোয়াটসঅ্যাপে খুঁজছিল। বিভিন্ন শিক্ষকদের হোয়াটসঅ্যাপে চারিদিকে ভাইরাল হয়ে গেছে, লোকের কাছে বাড়ি দিয়েছে, পাবলিকের কাছে। পশ্চিমবঙ্গে এটা হয়, এটা হয়েছিল। পরে ছি চিৎকার হয়েছিল গোটা বাংলায়, গোটা বাংলায় ছি চিৎকার। কি জন্য জানেন? কি জন্য জানেন? যেদিনে লকডাউন পশ্চিমবঙ্গে ঘোষিত হচ্ছিল এই কোভিডের জন্য, তো বলেছিল সরকার ওই দিনে শুকনো চালালু ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবার দেয়, তো রান্না করা খাবার দেয়, ওটা শুকনো চালালু গার্জেনদের হাতে তুলে দেওয়ার জন্য, ছাত্রদের হাতে, গার্জেনদের হাতে। তো আমরা প্রত্যেকটা গার্জেনকে ডেকেছি, পশ্চিমবঙ্গে হাজার স্কুলে এটা হয়েছে, হাজার স্কুলে ওই গার্জেনদের ডাকা হয়েছে, সব ছাত্ররা গেছে। এমন অজস্র স্কুল আছে 2000-1500 ছাত্র গিয়ে মিড ডে মিল দিতে গেছে, কিন্তু বন্ধ করতে পারবে না, কারণ পরে তো লকডাউন হয়ে যাচ্ছে। আর তবে না, তখনও লকডাউন হয়নি, লকডাউন সেদিন সন্ধ্যা 5টার সময় হবে। আর আমি যেটা বলছি বেলা 12টার সময় কথা বলছি। আমাদের ছাত্র গার্জেনদের ডাকা হয়েছিল, গার্জেনরাই এসেছিল। হ্যাঁ, গার্জেনদের কি মিড ডে মিল তুলে দেওয়া হয়েছিল তাদের হাতে। এবং আমাদের এবার আরেকটা স্কুল যাদবপুর বিদ্যাপীঠ, সেখানেও তো অভিযোগ হচ্ছে 2টো ছাত্র নাকি গার্জেন স্যার চলে এসছে, বাস্তবে আসেনি, যে এসেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল, তোমরা চলে যাও, গার্জেনদের দেবো আমরা কি ছাত্ররা কেউ যদি আসে তার গলা কেটে দেবো? অন্য স্কুলে ছবি দেখাচ্ছে আর আমার স্কুলের নাম বলছে।
স্কুলের ম্যানেজিং কমিটি আছে, শিক্ষকের কোনো শিক্ষক আসেনি যাদের আসার কথা ছিল, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলো না। আমার কোনো জিজ্ঞাসা করেন না, হলো না। একটা প্রথম শ্রেণী এগিয়ে দেখা টিভি চ্যানেল পার্থবাবুকে বলে দিল যে এই দুটো স্কুলে নাকি ছাত্র এসছে। পার্থবাবু এত বলো তো পশ্চিমে কোনো স্কুলে দিবি, ওই দুটো স্কুলে এক্ষুনি ট্রান্সফার করে দেয়, এক্ষুনি ট্রান্সফার করে দেয়। আমি এক্ষুনি বলছি মনীষকে, যারা বোর্ডকে বলে দেয় ট্রান্সফার করে দিতে। টিভিতে বলছে, টিভি চ্যানেল কথা শুনে হলো 2 ঘন্টা মধ্যে ট্রান্সফার চলে এলো। একটা ছাত্রকে আমরা মিড ডে মিল দিইনি, মিথ্যে অভিযোগ। অথচ হাজার হাজার স্কুলে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না। সেই পশ্চিমবঙ্গ অভিষেক বাবু এইটা তো আপনার বিরুদ্ধে অভিযোগ করে ছেলে লোক জানবে না, মিথ্যে কথা বলে লোককে ছড়িয়ে দিতে পারে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। মানহানি হচ্ছে, মানহানি তার এবং তার পরিবারের মানহানি হচ্ছে এই লাইভ স্ট্রিমিং এর ফলে। আগে মানটা ঠিক হোক, তারপর তো আমি প্রশ্ন, আগে মান কোথায় আছে? সকলেই চোর হয়ে যাচ্ছে, যাকে ধরছে চোর, মানটা কোথায়? মানটা থাকলে তো হানি। আমাদের মতো লোকের কিছু মান আছে, তাদের হানি হলে গায়ে লাগে। সকলের কি মান আছে যে হানি হবে? হাই করে মিথ্যা, সত্যি করে মিথ্যা। অভিজিৎ গাঙ্গুলিকে পছন্দ ছিল, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এখন অমিতা সিনহাজিকে পছন্দ হচ্ছে না। তার স্বামীকে হ্যারাসমেন্ট করার জন্য সিআইডি লাগিয়ে দিয়েছে। অর্থাৎ যে বিচারক তার মনের মতো বিচার করবে না, তাকে বিতাড়িত করতে হবে, তার স্বামীকে গ্রেপ্তার করতে হবে। আর যে বিচারক মনের মতো বিচার করে দেবে, সে চলবে? তার কি বিচার ব্যবস্থাকেও কি রাজনৈতিক ক্ষমতা বলে দখল করে দিতে হবে বিচার ব্যবস্থাকে? যেমন রবীন্দ্রনাথের গানকে দখল করা হচ্ছে, বাংলার মাটি বাংলার জল, আমাদের প্রচুর জল, কে বলে যে রবীন্দ্রনাথের গান চেঞ্জ করতে পারবো না? মতো হাতির মতো আমরা, রবীন্দ্রনাথ গান হাতির হয়ে গেল, শব্দ পরিবর্তন হয়ে গেল। ক্ষমতার কি দম্ভ? রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত ভুল গাইবে, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বসে গাইবে, আর রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে রক্তাক্ত হয়ে বাংলার মাটিতে। হ্যাঁ, আপনি কি মান দেবো বলছেন? কিসের মান সম্মান? তবে রবীন্দ্রসঙ্গীত গাইবে প্রাকুর প্রাকুর করে, ভণ্ডামি, কালচারাল, ওটা কালচারাল বলে নাকি? ফলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমার বক্তব্য, বিষয়টা গুটিয়ে না হবে, কবে কবে সমাধানটা হবে, কবে অপরাধীর শাস্তিটা হবে, কবে তারা জেলে যাবে, কবে মানুষ মুক্তি পাবে, এটা হোক। দীর্ঘসূত্রিতা কেন? অভিযোগ বাবু তো বলতে পারে যে আমার তদন্তের দীর্ঘসূত্রিতা হচ্ছে কেন, খালাস করে দিই না হয়, আমি পাপি, কিন্তু এই পাপি নেই। তিনি বলছি ধর্ণা দেবেন যে আমাকে নিয়ে এখনো কোনো পদক্ষেপ ফাইনাল হচ্ছে না কেন, আমার বিচারটা দ্রুত হয়ে যাক, না আমার মান সম্মান লাগছে। যদি বৈরণ্য শুনে থাকে এটা বলবে, আমার বিচার দ্রুত হোক, আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল মিথ্যা, ওই বিচার দ্রুত হয়ে আমার ফয়সালা হয়ে যাক। তৃণমূলের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বিচারপতি অমৃতা সিনহাকে ভয় পাচ্ছেন? নিশ্চিত করে ভয় পাচ্ছে। অমৃতা সিনহা যে টোনের কথা বলছে, ভয়ঙ্কর টোন, মাথা উঁচু করে কথা বলছে, তো তার প্রত্যেকটা বক্তব্য কি কি শুনতে যাচ্ছে আমরা, কাঁপিয়ে দিচ্ছে তো একদম, সরকার পক্ষে উকিলকে প্রায় কাঁপিয়ে দিচ্ছে। আর শিক্ষার দুর্নীতি নিয়ে মানে যেভাবে ঠুকছে ভাবা যায় না। মানে আমি বলতে চাইছি, ব্যক্তি অমৃতা সিনহাকে ভয় পাচ্ছেন নাকি বিচার ব্যবস্থাকে ভয় পাচ্ছেন? কারণ জাজ তো পরিবর্তন হলে আরেকজন আসবে। ন্যায় বিচারকে ভয় পাচ্ছে, ন্যায় বিচারকে ভয় পাচ্ছে। অমৃতা সিনহাজি যেটা বলছেন অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলছেন, যুক্তিসঙ্গতভাবে বলছেন, মাথা উঁচু করে বলছেন, একজন আদর্শ জাস্টিসের যেমন ভাবে কথা বলা উচিত তেমন ভাবে বলছেন। এটা বেদিকই ব্যাপার। অনুপ্রেরণায় অনুপ্রাণিত সবাই, গাছের পাতা অনুপ্রেরণায় অনুপ্রাণিত, সমুদ্রের ঢেউ অনুপ্রেরণায় অনুপ্রাণিত, চিড়িয়াখানায় পশুজন্তুও সন্তান প্রসব করছে ওই সিংহ শাবক অনুপ্রেরণায়। জাস্টিস তো অনুপ্রেরণা পাবে না? কেউ কেউ পেয়েছে, কত কবি সাহিত্যিক অনুপ্রেরণা পেয়ে গেছে, কত শিল্পী গায়ক নায়ক অনুপ্রেরণা পেয়ে গেছে। আরে জাস্টিসটা হলো কি রে ভাই? অনুপ্রেরণা পেল না, মাথা উঁচু করে চলছে, অনুপ্রেরণা পেলেই তো মাত্র এমন ভাবে কি শুভ দুবোধ অবোধ সব আছে না সরকার টরকার, এমন
ভাই মাথাটা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি বলছেন যে এই যে বিচারপতির এই মন্তব্য তার রাজনৈতিক সত্তাকে প্রকাশ করছে। আচ্ছা একটা কথা বলবো, আপনি যদি চোরকে চোর বলেন, ডাকাতকে ডাকাত বলেন, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলেন, অসৎকে যদি অসৎ বলেন, ধর্ষককে যদি ধর্ষক বলেন, সে খুশি হবে? খুশি হবে না, খুশি হবে না। তো ন্যাচারালি তারা বিরক্ত হবে, বিরক্ত হচ্ছে। আর সেই সত্য কথাটা উদ্ঘাটিত করার চেষ্টা করছে, তাই পাপি। তাহলে কি শাসক দল যা যা করিয়াছে সঠিক করিয়াছে তো? তাহলে কোথাও চুরি হয় নাই? ওই 100 কোটি 50 কোটি ধরা পড়ে যাচ্ছে, ওইটা 2 খান বিড়ি, ওটা 2 খান বিড়ি, ওটা সিগারেটও নয়। কেন লক্ষ কোটি টাকা চুরি ধরা পড়েনি? হাজার নয়, লক্ষ। এই যে হাজারে বাজার, 1000 কোটি করে টাকা হলো, লক্ষ কোটির গল্প। এরা আদানির সাথে ঘুরে বেড়ায়। মানে মোদীজি আদানির সাথে করলে খারাপ, মোদীর আদানি খারাপ, দিদির আদানি ভালো। কি আদানি রে ভাই, মোদীর আদানি খারাপ, মোদী দুর্নীতিগ্রস্ত, আদানি থেকে নেয়। দিদি খুব সৎ, আদানি থেকে নেয় না, আদানি থেকে আদা দেয়, আদা ব্যাপারী। কি হাস্যকর না? মানে কেউ একটা রেপিস্ট, আপনার কাছে খুব ভালো, আমার কাছে খুব খারাপ। কেউ একটা খুনি, আপনার কাছে খুব ভালো, আমার কাছে খুব খারাপ। তাহলে বললাম ঠিক আছে? তাহলে আমি যখন বন্ধু করছি, মোদীজিকে গালাগাল দিয়ে লাভটা কি? দেখছেন না ভোটে কি হলো? আপনি যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে হাঁটছেন। এখানটা যে তোর কোন কোন জায়গায় ব্যথা রে, তার উত্তর আপনি দিচ্ছেন। তুমি কোথায় কোথায় গিয়েছিলে, কোন কোন জায়গায় ব্যথা রে, কোথায় কোথায় গিয়েছিলে? গিয়েছিলে উত্তরপ্রদেশে, হেরেবুত। গিয়েছিলেন ত্রিপুরায়, হেরেবুত। গিয়েছিলেন আসামে, হেরেবুত। গিয়েছিলেন গোয়ায়, হেরেবুত। আপনি I.D.I.A. করেছিলেন, হেরেবুত। মধ্যপ্রদেশ, उत्तराखंड, राजस्थान, हेरेबुत। तू जहां जहां चलेगा, हर वहां वहां चलेगा।